এসব কি করে হচ্ছে? কিন্তু যা হচ্ছে ভালোই হচ্ছে। ইয়েস মানব! ইয়েস! এতটা সময় চলে গেল বালবীর, কিন্তু এখনো কেউ আমরা জানতেই পারলাম না যে বিচিত্রগুপ্ত কোথায় আছেন। হ্যাঁ, জানি না উনি পাতাল লোকে আছেন কিনা। এত বড় পাতাল লোকে ওদেরকে খোঁজা অসম্ভব ব্যাপার। এই কারণেই আমি এই ভারসাম্য ওদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, বালবীর একদম ঠিক কথা বলছে। আমাদের আরেকটু অপেক্ষা করা উচিত, যদি কিছু খবর পাওয়া যায়। ভয়ঙ্কর পড়ি, এখনো সময় আছে, আমাকে এখান থেকে যেতে দাও, নাহলে বালবীর এসে গেলে তোমাদের কঠোর শাস্তি দেবে। আরে এই তো এখানে ভয়ঙ্কর পরী আর বিচিত্রগুপ্ত মহাশয়। এইবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাবে, বালবীর আসবে এবং অবশ্যই আসবে। ডাগারদুম ডাগারদুম ডাগারদুম, ও তো তোমাকে বাঁচাতে তখন আসবে যখন ও জানতে পারবে এই এত বড় পাতাল লোকে আমরা তোমাকে কোথায় লুকিয়েছি। খুঁজে পাবে না নয়, খুঁজে পেয়ে গেছে। এখন তাড়াতাড়ি এই খবরটা আমার বন্ধু বালবীরকে দেব। ক্ষমা করবে বালবীর, আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু ওনাকে কোথাও খুঁজে পাইনি। কোনো ব্যাপার না, তোমরা এত চেষ্টা করলে এটাই আমাদের জন্য যথেষ্ট। এবার তো শুধু উত্তর দিক থেকে সংবাদ আসা বাকি আছে বালবীর। আর যদি ওখান থেকেও এই খবরে আসে তো কি হবে বালবীর? তাহলে আমাদের অন্য কোনো যোজনা বানাতে হবে বিচিত্রগুপ্ত মহাশয়কে খোঁজার জন্য। বালবীর, 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 হ্যাঁ বলো বন্ধু। আমি জানতে পেরে গিয়েছি যে পাতাল লোকে ভয়ঙ্কর পরী বিচিত্রগুপ্ত মহাশয়কে কোথায় লুকিয়ে রেখেছে। ভয়ঙ্কর পরী? ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বালবীর, বিচিত্রগুপ্ত মহাশয়ের কাছে পৌঁছানোর জন্য আর দেরি করা উচিত নয়। হ্যাঁ, তুমি তো আমাদের তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো যেখানে তারা বিচিত্রগুপ্ত মহাশয়কে আটকে রেখেছে। ঠিক আছে, চলুন। মানব 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 মানব। ওই মুখ বন্ধ করো, না হলে মাছি ঢুকে যাবে। শাবাশ, come on, মানব! Very good, মানব! Very good, মানব! Well done! very good.
ভাই অভিষেক? এটা কি করছো অভি? বলটা ধরো। স্যার বল ধরা যাচ্ছে না। পুচকেরা যাও গিয়ে প্র্যাকটিস করে আসো। আমরা তোমাদের আগেই বলেছিলাম তোমরা আমাদের সমান ন। হ্যাঁ, তোমরা সবাই এখনো মন্টু বসের খেলা দেখেছই কোথায়? হ্যাঁ, যখন মন্টু বস খেলে বাস্কেটবল শুধু খেলে না, ওটাকে খেয়ে নেয়। হুম, মানে অপোনেন্ট টিমকে খেয়ে নেয়। হুম। কাল দেখা যাবে কে কাকে খায়। কালকের ম্যাচে তোদের সবাইকে ধুলোয় মিশিয়ে না দিলে না, আমার নামও অভিনয়। কাম অন বয়েজ। মানব, কাম হিয়ার। মানব, তুমি এত ভালো বাস্কেটবল খেলো, আমরা তো কেউ জানতাম না। স্যার, আমি এইমাত্রই জানতে পারলাম। হ্যাঁ? জোকিং স্যার, জোকিং। রোহিত কুশল, যা গিয়ে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয় আমার জন্য। খুব হাঁপিয়ে গেছি। যা। আরে বস। এত অমরলাল বাবু, সবার আগে আপনি আপনার মধুর আওয়াজে আমাকে কিছু গেয়ে শোনান। নিশ্চয় নিশ্চয়, আমি শোনাচ্ছি রাগ বাদল। হ্যাঁ, কিন্তু বৃষ্টি হবে না তো? বাবা, আমি আসলে জামা কাপড় শুকোতে দিয়েছি তো, তাই। আরে আমি রাগ বাদল গাইছি, রাগ বৃষ্টি নয়। খালি বাদল আসবে, বৃষ্টি নয়। হ্যাঁ, আমি শুরু করছি। হ্যাঁ। থামুন এবার। গান এরম ভাবে গায়? থামুন এবার, আপনার জন্য ছিল। গান এইভাবে এইভাবে গাইতে হয়, বাকি সবার জন্য। এত ভালো গাইলাম আমি? ভালো, খুবই ভালো। আরে ভাঙলেন কি আপনি সুরের পা? আর তালের তো চিৎকারই বেরিয়ে গেল। ওই মা! এক মিনিট, আপনি এটা বলুন, আপনি বাবার প্রশংসা করছেন না খারাপ বলছেন? খুবই খারাপ। আরে কি আরে করলো মন আমার যে ভেঙে পড়ুক মেঘ সঙ্গে সঙ্গে, আর পড়ুক বিদ্যুৎ আপনার উপর। দেখুন দেখুন, আপনারা খারাপ ভাববেন না, আসলে ইনি একটু উল্টো। উনি রেগে যাই বলেন, তার মানে প্রশংসা, প্রশংসা। তাই না ফকির ভাই? হ্যাঁ হ্যাঁ, সুরের শত্রু। সুর তাল ছাড়া বেসুরো কি করছি যখন রাগ, তার মানে করছি প্রশংসা। প্রশংসার জন্য ধন্যবাদ। ইশারা তো বোঝো। দেখুন, সঙ্গীতের সুর এমন হতে হবে যেন জীবন আত্মা। খোঁজো রে খোঁজো রে, খোঁজো রে খোঁজো রে, খোঁজো রে জীবনে আত্মা, খোঁজো 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 রে খোঁজো রে, খোঁজো এই কোথায় যাচ্ছে? এ তো সব কাজ উল্টো করে। এবার উল্টো পাল্টা কিছু করবে না তো?
কিন্তু আমি থাকতে আমার বাড়িতে কেউ উল্টোপাল্টা কিছু করতে পারবে না। বাহ বাহ বাহ, এবার আমি গাইছি। না, মানে আপনাকে গাইতে হবে না, আমি গাইছি, আপনি শুনুন। আবার হ্যাঁ। রান্নাঘর, রান্নাঘর। দেখুন, সঙ্গীত আর খাবার যতক্ষণ সুস্বাদু না হয় মজা হয় না। একদম ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য রান্নাঘর, রান্নাঘর, রান্নাঘর। ওরে খোঁজো রে রান্নাঘরে খোঁজো। গেছি বুঝে আমি আপনার রান্নাঘরে যাবার ইশারা। খুঁজবো কোথায়? ও মা, মিষ্টি, এটা তো খেতেই হবে। কি হয়েছে? কি খাচ্ছ তুমি? আচ্ছা, জনি জনি, ইয়েস পাপা। ইটিং রসগোল্লা, নো পাপা। টেলিং আ লাই। হ্যাঁ, রসগোল্লা খাচ্ছ। এদিকে দাও, আমাকে দাও। দাও। আচ্ছা, কই? কোথায়? দাও দাও, আমি এটাকে রেখে দিই। রসগোল্লা খাবে? যদি এক জায়গায় না পাওয়া যায় জীবন আত্মাকে, তাহলে অন্য জায়গায় খোঁজো। জীবন আত্মা? হ্যাঁ, সঙ্গীতের জীবন আত্মা, সুরের জীবন আত্মা। জীবন আত্মা না? আচ্ছা। যদি রান্নাঘরেই না পাও, তাহলে বাচ্চাদের ঘরে খোঁজো। কি? কিছু না। বাচ্চাদের ঘরে সঙ্গীত? হ্যাঁ, বাচ্চা, মন কোমল, কোমল সুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চার মন স্বচ্ছ। বাচ্চারা ভগবানের স্বরূপ হয়, তাই না? পড়ছিলাম আমি এই বইটা। যদি বাচ্চাদের ঘরে কিছু না পাও, তাহলে দাদুর ঘরে গিয়ে খোঁজো। দাদুর ঘরে? দাদুর ঘর মানে মনের ঘর, দাদুর মনের সঙ্গীতের ঘর। হ্যাঁ 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 হ্যাঁ। যাচ্ছি আমি যেখানে সেখানে, আসছে রকে সেখানে সেখানে। কিন্তু হয়েছে ভালো, আসেনিও এখানে। এবার আমি খুঁজবো শান্তি করে ওই জীবন আত্মাটাকে। আমি জেনেই ছাড়বো যে ও কি উল্টো কাজ করছে, কিন্তু ও গেল কোথায়? ও মা!
খোঁজো রে খোঁজো তুমি জীবনে আত্মাকে খোঁজো, তুমি আত্মাকে খোঁজো। খোঁজো খোঁজো রে খোঁজো রে খুঁজেছো খুঁজেছো খুঁজেছো। না কোনো কাজের, না কোনো কর্মে, না কোনো কাজের, না কোনো কর্মের কর্মে। চল না মানব, তুই যা, আমি আসছি। ওই আমার বন্ধু আছে না রায়না, ওর থেকে আমার নোটবুকটা নিতে হবে। তাহলে আমি ওখানে যাই, তুই বাড়ি যা, আমি যাচ্ছি। কিন্তু সাবধানে যাস। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, যা। অভি, ওই দেখ চ্যাম্পিয়ন। ভাই যাই বলিস, ওই জাদুকরের মতো খেলছিল। মনে হচ্ছিল যেন বলটা ওর ইশারায় নাচছে, আমার কাছে আসতেই চাইছে না। আরে অভি, এসব জাদু টাদু কিছু হয় না ভাই, হয়তো সত্যিই ভালো খেলে। ভাই যাই হোক, কিন্তু কালকের ম্যাচে ওদের টিমের হয়ে যদি মানব খেলে তো আমাদের হার পাক্কা। হ্যাঁ ভাই, আমরা যদি কালকে ভুল করে ওই বাচ্চাগুলোর কাছে হেরে যাই না, লোক আমাদের উপর হাসবে ভাই, আমাদের বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে। আর একটা জিনিস আমি জানি ভাই, আমার মতো তুইও হারতে ভালোবাসিস না। কিছু একটা করতে হবে ওকে নিয়ে। হ্যাঁ ভাই, কিছু তো করতেই হবে। পেয়েছি। কালকের ম্যাচে মানব খেলবে না। তুই বলবি আরো মেনে নেবে? আমি নয়, বাইক বলবে। বাইক বাইক? এই বাইকটা বলবে ওকে। ঠিক বুঝলাম না। আমি বোঝাচ্ছি তোকে। আমরা মানবের সাইকেলটাকে এই বাইক দিয়ে জোরে ধাক্কা মারবো। এতে তো পড়ে যাবে। হ্যাঁ, এটাই তো প্ল্যান। ও পড়ে যাবে আর ওর আঘাত লাগবে। কালকের ম্যাচে ও খেলবেই না। কেমন লাগলো আমার প্ল্যান? তো চল, আর দেরি করে লাভ নেই, চল। যেখানে পাতাল লোকে ভয়ঙ্কর পরী বিচিত্রগুপ্ত মহাশয়কে বন্দী করে রেখেছে। বিচিত্রগুপ্ত মহাশয় ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ কেশপুরী। আমাদের সাহায্যের জন্য অনেক ধন্যবাদ বন্ধু। বন্ধুদের ধন্যবাদ বলে না বলবীর। এখন আমি যাই। আর দেরি করা উচিত হবে না বালবীর। এক্ষুনি পাতাল লোকে পৌঁছে ওই ভয়ঙ্কর পরীর কাছ থেকে বিচিত্রগুপ্তকে বাঁচাতে হবে আমাদের। হ্যাঁ, কিন্তু আমরা এখান থেকে পাতাল লোক যাব কিভাবে? আমি আমার বিদ্যুৎ শক্তি দিয়ে ওখানে যাওয়ার রাস্তা তৈরি করতে পারি। না বিদ্যুৎ পরী, এতে অনেকটা সময় লাগবে। এই জন্যে এবার আমরা ঝোড়ো হাওয়া শক্তির দ্বারা যাব। কিন্তু ঝঞ্ঝার শক্তি সব পরীদের কাছে নেই বালবীর। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে সাহায্য করব। আমরা সবাই মিলে সেই শক্তি বানাবো, যেটা পৃথিবীর বুক চিরে কিছুক্ষণের মধ্যে আমাদের সবাইকে পাতাল লোকে পৌঁছে দেবে। হ্যাঁ বালবীর, এটাই ঠিক হবে। আপনারা সবাই কি প্রস্তুত? হ্যাঁ বালবীর, আমরা সবাই প্রস্তুত।